সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, আপনারা দেখতে পাচ্ছেন, যদি একটু ক্যামেরাটা মানে ঘোরাতে বলি, এখানে কিন্তু দাঁড়িয়ে আছি আমরা ঐতিহ্যশালী একটি বিদ্যালয়, দক্ষিণেশ্বর উচ্চ বিদ্যালয় সেখানে। এবং এখানে কিন্তু আন্তঃশ্রেণী যে আঁকা কম্পিটিশন, ড্রয়িং কম্পিটিশান, সেটা কিন্তু অনুষ্ঠিত হয়ে গেছে এবং তার যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজকে এখানে অনুষ্ঠিত হচ্ছে। সেখানে কিন্তু সবাই দেখতে পাচ্ছেন, যারা শিক্ষক এবং যারা গার্জিয়ান তারা রয়েছে, একই সঙ্গে ছাত্রছাত্রীরা রয়েছে এবং আমাদের সঙ্গে, এবং এখানকার যিনি টিচার ইনচার্জ সুচিস্মিতা মুখোপাধ্যায়, তিনিও কিন্তু এখানে রয়েছেন। একই সঙ্গে মডেল এবং অভিনেতা বিশিষ্ট রাজশ্রী মণ্ডল, তিনিও রয়েছেন এখানে। তো সবার প্রথমে একটা জোরে হাততালি দিয়ে দাও একদম সবার জন্য, এত সুন্দরভাবে তোমরা উৎসাহ নিয়ে এখানে এই কম্পিটিশনে নাম দিয়েছো এবং সবাই নিজের মতো করে এখানে চেষ্টা করেছো। এবার আমি ম্যাডামকে ডাকবো। ম্যাডাম, আপনি কিছু বলুন যে কিভাবে এই যে প্রতিযোগিতা, কতজন ছিলেন এবং কিভাবে এরা মানে পুরো বিষয়টাকে কন্ডাক্ট করেছে। আমি খুব সংক্ষেপে একটা কথাই বলছি, তার কারণ হচ্ছে 4:30 বেজে গেছে, মাননীয় অভিভাবক অভিভাবিকারা হয়তো অপেক্ষা করছে বাচ্চাদের জন্য। যদিও আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা মেসেজ ছেড়ে দিয়েছি, এখানে আরও কিছু অভিভাবিকা আছেনও। যে যাই বলুক না কেন, বেশ কিছু শিক্ষক শিক্ষিকা এখানে বেরোনোর সময় বলে গেলেন যে গার্জেনদের এভাবে হ্যারাস করা হচ্ছে। কোনো হ্যারাসমেন্ট নয়, কো ক্যারিকুলার অ্যাক্টিভিটিস, সেটা কিন্তু আমাদের সবার পড়াশোনার সাথে সাথেই শিখতে হবে। বিদ্যালয়ে একটি বিনামূল্যে অঙ্কন দিবস চলে, অর্থাৎ 5th এবং 6th পিরিয়ড সোমবার প্রতি সপ্তাহে আমাদেরই একজন প্রাক্তন ছাত্র এসে আঁকা শেখায় 7 এবং 6-এর বাচ্চাদের। তারই একটা প্রতিফলন আজকে। আর অঙ্কন সবসময়তে সুকুমার হৃদয়বৃত্তির প্রতিফলন, সবাই আমরা জানি। সবাই এঁকেছে, যারা সুন্দর করে পার্টিসিপেট করেছে তাদের জন্য অনেক ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ, আশীর্বাদ রইল। তোমরা যখন 6 ছেড়ে 7, 7 ছেড়ে 8, 9, 10 সেখানে উঠবে, তোমরা কিন্তু অবশ্যই কম্পিটিশনে যোগদান করবে। দেখো, তোমাদের পেছনে একাদশ শ্রেণীর 2জন ছাত্র রয়েছে, তারা কিন্তু বিদ্যালয়ে এই অঙ্কন শিক্ষার সুযোগটা পায়নি, কারণ যখন তারা 6-এ বা 7-এ পড়তো তখন সেই মুহূর্তে কিন্তু আমি বিদ্যালয় প্রধান ছিলাম না। কিন্তু তারা সেটা মনে না রেখে, অভিমান না রেখে তারা কিন্তু যোগদান করেছে। 2023-এও তারা যোগদান করেছে, 24-এও যোগদান করেছে, 25-এও। অনেক ধন্যবাদ। রজত আর শুভদীপ আগামী বছর দ্বাদশ শ্রেণী, আমি চাইব তারা অবশ্যই এর পরের বছরও যেন যোগদান করে। আর প্রতি বছর তোমরা বিদ্যালয়ের সমস্ত অনুষ্ঠানগুলোতে স্বতঃস্ফূর্তভাবেই যোগদান করো। আমরা চেষ্টা করেছি, তোমরা সঙ্গে থাকো। ধন্যবাদ। তো আজকে এই যে উদ্যোগ, সেই উদ্যোগকে সাধুবাদ জানানোর জন্য, তাকে এনকারেজ করার জন্য, এবং যারা এখানে খুদেরা এখানে এই কম্পিটিশানে নাম দিয়েছিল সবাইকে উৎসাহিত করার জন্য নিউজ জনজোয়ারের তরফ থেকে কিন্তু একটা সম্মাননা বা পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। কি বলবেন যে কতটা খুশি, আনন্দিত? আনন্দিত তো প্রচুর, আর স্টুডেন্টদের দিয়ে তো কোনো কথাই নেই, ওরা তো খুব ভালো, সবাই খুব ভালো এঁকেছে, ব্যাস এইটুকুই। এবার বাদবাকিটা জাজমেন্টের উপরে নির্ভর করছে আর কি। কতটা প্রতিভা আছে বলে আপনি? সবার মধ্যেই প্রতিভা আছে, সবাই ভালো, কম বেশি সবাই ভালো করে, মানে কারুকে নিয়ে কোনো অভিযোগ নেই। আচ্ছা, আজকে যে আঁকিবুকি 2025 হলো, তার রিপোর্ট কার্ড অলরেডি চলে এসছে। রিপোর্ট কার্ডটা বলছি সাসপেন্সে না রেখে। ফার্স্ট হয়েছে রোহন মণ্ডল, ক্লাস 7, একটু আর এটা ক বিভাগের। আর দ্বিতীয় হয়েছে হিরণ মণ্ডল, ক্লাস 7। আর তৃতীয় হয়েছে সুজয় বর, ক্লাস 7। এবং আমার পক্ষ থেকে বা আজকে পিতৃবাংলা, নিউজ বাংলা, নিউজ জনজোয়ার সবার পক্ষ থেকে বিশেষভাবে সাধুবাদ জানানো হচ্ছে ক্লাস 11 সায়েন্সে রয়েছে শুভদীপ চক্রবর্তীকে এবং ক্লাস 11 কমার্স রজত কুমার সাহুকে, যে এত সুন্দরভাবে এগিয়ে এসছে আজকের এই আঁকিবুকি 2025-এ।
রাজশ্রী, এই প্রসঙ্গে একটুখানি তোমার থেকে জেনে নিই, তুমি তো স্কুলের একজন কৃতি ছাত্র, প্রাক্তন ছাত্র, কি বলবে আজকে এখানে আসলে এবং দেখতে পাচ্ছ যে কি সুন্দরভাবে সবাই এখানে অংশগ্রহণ করছে, এবং কি বলবে, কীরকম লাগছে তোমার? স্কুলে আসা মানেই সেই নস্টালজিক ভাইবসটা ফিরে আসা, এবং ক্লাস 5 থেকে 12 অবধি স্কুলে কাটিয়েছি, এবং স্কুলের সাথে যে একটা যোগাযোগ বা একটা কন্ট্যাক্ট, সেটাকে ভুলে থাকা সম্ভব না। হয়তো হ্যাঁ, কাজের ক্ষেত্রে বা প্রফেশনের প্রেশারে রোজ বা সবসময় হয়তো আসা হয় না, বা অনেক প্রোগ্রাম হয়তো অ্যাটেন্ড করতে পারি না, তার জন্য প্রধান শিক্ষিকাকে কাছে ক্ষমা চাইব। কিন্তু যতটা চেষ্টা করেছি আসার আজকে, এবং আশা রাখবো পরবর্তী প্রোগ্রামগুলোতেও চেষ্টা করবো আসার। ম্যাডামকে কি বলে, ম্যাডাম কিন্তু নিরন্তর স্কুলের জন্য প্রচেষ্টা করে যাচ্ছেন, এবং আমরা দেখি অনেক জায়গাতে অনেক ক্ষেত্রে যে স্টুডেন্টদের সঙ্গে শিক্ষক বা শিক্ষিকাদের সম্পর্ক সেরকম থাকে না এখনকার সময়, কিন্তু সেখানে কিন্তু প্রাক্তন এবং যারা বর্তমান ছাত্র রয়েছে তাদের সঙ্গে কিন্তু যথেষ্ট নিবিড় সম্পর্ক না, কি বলবো? প্রথমে বলবো ম্যাডামকে আমরা পেয়েছি অ্যাজ টিচার ইনচার্জ, হেড অফ দ্য ইনস্টিটিউশন হচ্ছে 2023 থেকে, মানে আমরা যখন 11-এ ভর্তি হই সেই সময় থেকে ম্যাম ছিলেন। এবং একটা কথা বলতে পারি, আমাদের স্কুলে আগে এই এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটিসের ওপর জোর প্রচুর কম দেওয়া হয়েছে, কারণ আগে আমরা যখন পড়াশোনা করেছি আমরা দেখেছি একটা সেই সিলেবাস ভিত্তিক পড়াশোনা, এবং সিলেবাস ভিত্তিক পড়াশোনার মধ্যেও কোনো রকম কাউন্সেলিং ভিত্তিক পড়াশোনা নেই, যেটা এখনকার ভীষণ দরকার। বাচ্চারা শুধুমাত্র বই পড়ে চলে যাচ্ছে সেটা নয়, তাদেরকে এখন সেই টেকনোলজির সাথে, এখন যে ধরনের টেকনোলজি চলছে সেই টেকনোলজির সাথে সেই বাচ্চাটাকে মানিয়ে নেওয়া। এবং এখন অনেক স্কুলে কিন্তু স্মার্ট ক্লাস এসছে, তার সাথে সাথে বিভিন্ন এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটিস, সব কিছু মিলিয়ে আমাদের স্কুল কিন্তু ম্যাডাম আসার পর থেকে হেড অফ দ্য ইনস্টিটিউশন হিসাবে এখন কিন্তু অনেকটাই উন্নত। এবং আমরা দেখেছি আমাদের স্কুলে এখন বর্তমানে আঁকার ক্লাস রয়েছে, লাইব্রেরি যথেষ্ট উন্নত, সায়েন্স বা সায়েন্সের প্রত্যেকটি ল্যাব ভীষণ উন্নত। শুধু তাই না, আমাদের যে আইসিটির যে কম্পিউটার রুম, একদম স্মার্ট রুম। এবং শুধুমাত্র আমি মানে যেহেতু স্কুল থেকে বেরিয়ে গেছি, অনেকটা ফেসিলিটি শেষের দিকে এসে আমরাও পাইনি। আমি যেটা ফেসবুকে এখন পেজে দেখতে পাই যে বেশিরভাগ দিনই বাচ্চাদের উজ্জীবন চর্চার হিসাবে অনেক কিছু দেখানো হচ্ছে, যেগুলো দেখানো উচিত। সেই জিনিসগুলো কিন্তু স্মার্ট ক্লাসের মধ্যে দিয়ে বাচ্চাদের কিন্তু অনেক রকম কিছু, এমনকি শুধু তাই না, পুরোনো দিনের অনেক রকমের চলচ্চিত্র যেগুলো মাঝে মধ্যে কিন্তু দেখানো হয়, যেগুলো আমার মনে হয় সিলেবাস ভিত্তিক পড়াশোনার থেকে বেরিয়ে এসেও সামাজিক শিক্ষাকে আরও বেশি উন্নত করেছে। খুব ভালো, জোরে হাততালি হবে রাজশ্রীর জন্য এবং একই সঙ্গে ম্যাডামের জন্য। ঠিক আছে, যেভাবে উনি স্কুলটা পরিচালনা করছেন, হ্যাঁ আরেকজনকে পেয়ে গেছে, হ্যাঁ জোরে হাততালি হবে। খুব সুন্দর রেখেছে, কি সুন্দর দেখি কি রেখেছে, বাহ। নিউজ জনজোয়ারের তরফ থেকে জোরে হাততালি, কিন্তু থামা উচিত নয়। পুরস্কারটা স্যারের হাত থেকে নিচ্ছেন, জোরে হাততালি, জোরে হাততালি। হিরণ মণ্ডল, ক্লাস 7, আঁকার সরঞ্জাম, আঁকার সমস্ত জিনিসপত্র দেওয়া হচ্ছে। একই সঙ্গে সুজয় বর, ক্লাস 7-এর, আচ্ছা, একই সঙ্গে আঁকার সমস্ত সরঞ্জাম এবং রং তুলি সমস্ত কিছু রয়েছে। কনসোলেশন প্রাইজ। বাংলা মিডিয়াম স্কুল এবং সরকারি স্কুলের কি অবস্থা, কতটা প্রতিকূলতার মধ্যে দিয়ে এখন যেতে হচ্ছে, তো সেই জন্য স্কুল যে এই ধরনের উদ্যোগ নিচ্ছে, সেই জন্য জনজোয়ারের তরফ থেকে স্কুলের ম্যাডামের হাতে এই উদ্যোগের জন্য তাকে পুরস্কৃত করা হচ্ছে। রাজশ্রী, এবার তুমি ম্যাডামের হাতে পুরস্কারটা তুলে দাও। টিচার্স ফর দক্ষিণেশ্বর হাই স্কুল, টিচার্স ফর দক্ষিণেশ্বর হাই স্কুল, টিচার্স ফর দক্ষিণেশ্বর হাই স্কুল। হ্যাঁ, এবার ম্যাডাম বলুন, ম্যাডাম কেমন লাগছে, কেমন লাগছে বলুন। খুব ভালো লাগছে, এবং আপনাদের তরফ থেকে এটা পেয়ে স্কুল খুব সম্মানিত হলো, তার জন্য অনেক ধন্যবাদ। কি বলবেন বর্তমান যুগে দাঁড়িয়ে, বর্তমান সময় দাঁড়িয়ে, এই যে যেটা বললাম যে ছাত্রছাত্রীদের সঙ্গে বা স্টুডেন্ট সঙ্গে যে শিক্ষক শিক্ষিকার যে সম্পর্ক, সেটা একটা মানে সেই আগের যেটা আমরা বলতাম যে তাদেরকে বিভিন্নভাবে দেখা, পিতামাতার একটা জায়গা দেওয়া, সেই জায়গাটা
অনেকটা অধঃপতন হয়েছে। সেটা আমি মনে করি না আমার স্কুলে খুব একটা হয়েছে। দেখুন, একটু দুষ্টু বাচ্চা থাকবেই, তো দুষ্টু বাচ্চাকে সঠিক পথে নিয়ে আসারই তো আমাদের কাজ। আমরা দেখি যে হ্যাঁ, ওরা বদমাইশি করে, আমি শাসন করি বা হয়তো শাস্তিও দিই, হয়তো গার্জেনকে ডেকে এনে 1 মাসের জন্য 15 দিনের জন্য বাড়িতে থাকতেও বলি, কিন্তু সেটা তাদের সংশোধনের জন্য, আর কোনো কারণ নেই। আমরা দেখি যে আপনি কিন্তু নিরন্তর প্রয়াস করে যাচ্ছেন যে স্কুলের ছাত্রছাত্রীরা মানে যারা ছাত্র রয়েছে তারা যে শুধুমাত্র লেখাপড়া না, একই সঙ্গে তাদের যে বিভিন্ন রকম যে তাদের প্রতিভা রয়েছে তার সম্পূর্ণ বিকাশ কি কতটা দরকার একটা মানুষ? ভীষণ দরকার আছে, ভীষণ দরকার আছে। সেটাই আমি বললাম যে শিক্ষক শিক্ষিকারা আন্তরিকভাবে পড়াশোনা করাবেন এবং তারই সঙ্গে কো ক্যারিকুলার অ্যাক্টিভিটিসগুলোও করাবেন। যারা বিরূপ ভাবছেন তারা দিশাহারা, পরিষ্কার কথায় দিশাহারা হয়ে কোনো কমেন্ট করে ইনস্টিটিউশনে ক্ষতি করাটা কাম্য নয়। এর থেকে বেশি আর কিছু বলার নেই। সবাই বিদ্যালয়ের সঙ্গে থাকুন, বিদ্যালয়ের উন্নতি হবেই, আটকানো যাবে না, কারণ চেষ্টার ফলাফল পাবই, আজকে না হোক কালকে। কি শুভেচ্ছা দেবেন যারা আজকে কৃতি হলেন? যারা কৃতি হলেন তাদের জন্য তো শুভেচ্ছা বটেই, যারা কৃতি হলেন না তাদের জন্য বলছি আরও চেষ্টা, আরও কিন্তু তাদের প্র্যাকটিস করতে হবে এবং সবথেকে বড় কথা স্পোর্টিং মানসিকতাটা রাখতে হবে। স্পোর্টিং স্পিরিট ভীষণ দরকার। আমি প্রাইজ পাইনি, তাতে কি হয়েছে? কম্পিটিশানে তো নেমেছি, আমি তো কম্পিটিশানে না নেমে মুখ লুকিয়ে পালিয়ে যাইনি, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। সবার জন্য অনেক বড় ধন্যবাদ, সবাই ভালো থাকো। পরবর্তী প্রজেক্ট 100 মার্ডার, প্রত্যেককে বলবো অবশ্যই একটু অপেক্ষা করতে, আশা করি আরও ভীষণ ভালো কিছু আসবে, আর দেখা যাবে বাকিটা।